বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি সিঙ্গাপুরের একটি ঐতিহাসিক মসজিদ যার নামকরণ করা হয়েছে সুলতান মসজিদ। এই মসজিদটি অনেক পুরনো। শুধু পুরনো সিঙ্গাপুরের জন্য না, সারা পৃথিবীর মধ্যে যদি 200-250 বছরের কোনো মসজিদ আপনারা খুঁজে পান তাহলে এটি হলো অন্যতম। এই মসজিদটির ইতিহাস অনেক পুরনো। এই মসজিদটি প্রায় 200 বছর আগে সুলতান হোসেন শাহ 1824 সালে তার বাড়ির পাশে সুলতান মসজিদ প্রতিষ্ঠা করেন। সিঙ্গাপুরের আরব স্ট্রিটে দীর্ঘ 200 বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে সুলতান মসজিদ। এই জায়গাটি কাম্পং গ্লাং নামেও পরিচিত। মসজিদটিতে প্রায় 5000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটি সিঙ্গাপুরের এমনই একটি জায়গায় স্থাপন করা হয়েছে যে জায়গাটি খুবই ব্যস্ততম। সিঙ্গাপুরের কয়েকটি ব্যস্ততম এলাকার মধ্যে এটি একটি। এই মসজিদটির আশেপাশে সব সময় হরহামেশাই লোকের বিচরণ দেখা যায়। হাজার হাজার লোকের বিচরণ দেখা যায় এই মসজিদের আশেপাশে। এখন বর্তমানে আমি দেখাচ্ছি মসজিদের পিছের অংশ, যেখানে রয়েছে নানান রকমের হরেক রকমের খাবার, তুর্কি, পাকিস্তানি এবং বিভিন্ন দেশের এবং মালাই ফুড, সব ধরনের খাবার পাওয়া যায় এই মসজিদের এই দোকানগুলোতে। কথা বলতে বলতে আমি ঢুকে গেলাম একেবারে মসজিদের যেই বারান্দাটি সেখানে। এটি হলো মসজিদের পাশেই এই বারান্দাটির অবস্থান। এখানে সবসময় ইফতারের আয়োজন করা হয়। আমি এখন আপনাদের যেই জায়গাটি দেখাচ্ছি এটি হলো মসজিদের যে বারান্দাটি আছে সেই বারান্দা। এখন ইফতারের আয়োজন চলছে, প্রস্তুতি চলছে। এখানে আমরা দেখতে পারছি মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে আছে। সবাই অপেক্ষা করছে আজানের জন্য। সবার সামনেই রয়েছে খাবার। কেউ কেউ আবার মোবাইল ফোন হাতে নিয়ে বিভিন্ন ভিডিও অথবা ছবি ধারণ করছে, কারণ এই মসজিদে এসে মসজিদের যে চাকচিক্য সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। তার জন্য এই মসজিদে আসলে কেউ না কেউ একটা না একটা ফটো অথবা ভিডিও করতে কখনোই ভুলে না। আজকের ইফতারে রয়েছে বিরিয়ানি, সাথে রয়েছে জুস এবং চা, সাথে আবার একটি পানি। আমার দেখা যাচ্ছে আমার বন্ধুরা পাশ দিয়ে বসে আছে এবং আমি তাদের ভিডিও ধারণ করছি। ইফতারির পরে আমরা চলে আসলাম মসজিদের যে মূল কক্ষ, মূল ফটক, যেখানে ইমাম ইমামতি করবে, সেই মূল ফটকে। সেখানে দেখা যাচ্ছে খুবই চাকচিক্য এবং আলোয় আলোকিত। একটি কথা হয়তোবা সবার অজানা, সিঙ্গাপুরের মসজিদগুলোতে লাউডলি আজান দেওয়া নিষিদ্ধ। লাউডলি বলতে আমি বোঝাচ্ছি মাইকে আজান দেওয়া নিষিদ্ধ। তাই বলে যে সিঙ্গাপুর সরকার সিঙ্গাপুরের মুসলিমদের সাথে বৈষম্য করছে তা না। সিঙ্গাপুরের প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা করে রুলস রেগুলেশন রয়েছে যেটা ফলো করতেই হবে। তাই বলে এই মসজিদটার জন্য একমাত্র অনুমতি প্রাপ্ত এই মসজিদটায় লাউডলি আজান হয় হোল সিঙ্গাপুরের মধ্যে। ভিডিও করতে করতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এখনই কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। আমার সাথে রয়েছে আমার বন্ধু জীবন এবং সোহেল। আমরা অবশ্যই নামাজের প্রস্তুতি নেব এবং নামাজের জন্য বসে আছি। আশা করি আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।